সালাম আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের ত্রিকোণমিতিক লেকচারগুলোতে। তো গত ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিক হায়ার ম্যাথ প্রথম পত্রের 7 পয়েন্ট কি কি থিওরি আছে সেই থিওরিগুলো নিয়ে আলোচনা করছি এবং সেই থিওরিগুলোর আলোকে কিছু ম্যাথ সলভ করছি। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকেও আরো এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করব। তো এখানে আমি একটি অঙ্ক লিখে রাখছি। তো এই ম্যাথটিতে বলা হয়েছে যে আমাদের কস 18 ডিগ্রি প্লাস সাইন 18 ডিগ্রি সমান দেখাইতে হবে √2 কস 27 ডিগ্রি। তো এটা প্রুভ করার জন্য আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড নেব। তো যদি আমি এখানে লেফট হ্যান্ড সাইড নেই, লেফট হ্যান্ড সাইড, তো সেক্ষেত্রে আসবে কস 18 ডিগ্রি প্লাস সাইন 18 ডিগ্রি। তো তুমি একটু এই অঙ্কটি একটু লক্ষ্য করো যে আমরা বিগত ক্লাসে বা এই চ্যাপ্টারের যতগুলো থিওরি শিখছি সবগুলো থিওরির মধ্যে কিন্তু এই cos c প্লাস cos d এবং cos c মাইনাস cos d, এছাড়াও ছিল sin c প্লাস sin d এবং sin c মাইনাস sin d। কিন্তু কখনোই তুমি এরকম কোনো ফর্মুলা শেখো নাই যেখানে আমাদের cos c প্লাস sin আছে। তো আমরা যদি এখানে cos c প্লাস cos d ফর্মুলা ফেলতে চাই তাহলে অবশ্যই এই সাইন 18 ডিগ্রিকে আমরা কজে কনভার্ট করব। অর্থাৎ এখানে সাইনটাকে আমরা কজে যদি রূপান্তরিত করতে পারি তখন আমরা cos c প্লাস cos d কি করব, ফর্মুলা ফেলবো। তো এই রিলেটেড সকল অঙ্কই আমরা দেখবো একটা cos দেওয়া আছে একটা সাইন দেওয়া আছে। তো তখন আমরা ওই সাইনটাকে কি করব, কজে কনভার্ট করে আমরা সূত্র ফেলে দিলেই অঙ্ক সলভ পাওয়া যাবে। তো আমরা দেখি কিভাবে করা যায়। এখানে লিখতে পারি cos 18 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস কত, সরি এখানে 72 ডিগ্রি হবে, 72 ডিগ্রি। তো তুমি একটু লক্ষ্য করো যদি আমি 90 ডিগ্রি থেকে 72 ডিগ্রি বাদ দিই সেক্ষেত্রে কিন্তু 18 ডিগ্রি হয়। তো সেক্ষেত্রে আসবে cos 18 ডিগ্রি প্লাস এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট মিনস cos থিটা, cos 72 ডিগ্রি। এখন আমি যদি এখানে cos c প্লাস cos d এর ফর্মুলা ফেলি তাহলে আসবে 2 cos a প্লাস b ডিভাইডেড 2, এখানে 18 প্লাস 72 ডিভাইডেড 2 তো ডিগ্রি, এবং এখানে আসবে cos a মাইনাস b, দ্যাট মিনস 18 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি ডিভাইডেড 2। এটা হিসাব করলে 2 cos, তোমরা দেখবে 45 ডিগ্রি আসবে, এখানে cos মাইনাস 27 ডিগ্রি আসবে। তো এখানে যদি আমি লিখি 2 cos 45 ডিগ্রির মান 1/√2 এবং এখানে cos কত 27 ডিগ্রি। তো তুমি একটু লক্ষ্য করো যে এই cos মাইনাস থিটা দ্যাট মিনস সেটা কিন্তু cos থিটা। তাহলে আমরা লিখতে পারি এরকম। তো এখানে 2 কে লিখতে পারি √2 ফলে একটা √2 কেটে যাবে, আলটিমেটলি রেজাল্ট কত, √2 cos 27 ডিগ্রি এরকম। তো আসলে এই জাতীয় অঙ্কে আমরা একটি শর্ট সূত্র প্রয়োগ নিয়ে আসতে পারি। তো এই জাতীয় অঙ্কের আমরা একটি শর্ট পদ্ধতি অবলম্বন করতে পারি যে শর্ট প্রসিডিউরের মাধ্যমে তুমি এই জাতীয় অঙ্কের অ্যান্সার বের করতে পারবা। তো এটা অবভিয়াসলি অবশ্যই তোমরা কিন্তু শর্টটা এমসিকিউর জন্য প্রয়োগ করবে, অর্থাৎ এমসিকিউ ছাড়া তুমি প্রয়োগ করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা দেখাচ্ছি যে এই শর্টটা কেমন। শর্ট এখানে আমাদের সাইন থিটা প্লাস কস থিটা এরকম এই জাতীয় রাশির অ্যান্সার হবে কেমন, অ্যান্সার অ্যান্সার হবে √2 cos 45 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে অ্যান্সার। এই জাতীয় যত অঙ্ক আছে তোমরা দেখবা এটা অ্যান্সার হবে। তো এখানে দেখো লিখে রাখছি cos 44 ডিগ্রি এবং প্লাস সাইন 44 ডিগ্রি ইকুয়াল টু কত আছে, √2 cos 1 ডিগ্রি। তো এটা শর্ট পদ্ধতি প্রয়োগ করলে এক লাইনে হয়ে যায়, তো এটা আমরা এমসিকিউর জন্য প্রয়োগ করব। তুমি দেখতেইছো এখানে √2 cos 45 ডিগ্রি মাইনাস থিটা, এখানে থিটার মান কত আছে 44 ডিগ্রি, ফলে কিন্তু 45 ডিগ্রি থেকে 44 ডিগ্রি বাদ দিলে কিন্তু আমরা 1 ডিগ্রি পাবো। তো অ্যান্সার কিন্তু মুখে মুখেই হওয়া যায়, বাট আমাদের সিকিউ এর জন্য একটু ডিটেলসে করতে হবে। তো এটা ডিটেলসে করার জন্য বা প্রমাণ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড নেব, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে নিলে আমাদের আসবে cos 44 ডিগ্রি প্লাস সাইন 44 ডিগ্রি।
তো যথারীতি এই সাইনকে কস বানাবো। সাইন 90 ডিগ্রি মাইনাস 46 ডিগ্রি। এখন তুমি এটাকে লিখতে পারবা কস 44 ডিগ্রি প্লাস কস 46 ডিগ্রি। এখন যদি আমি কস সি প্লাস কস ডির ফর্মুলা ফেলি, তো সেক্ষেত্রে আমাদের আসবে, দেখো, 2 কস এই 44 ডিগ্রি এবং 46 ডিগ্রি যোগ করে 2 দ্বারা ভাগ আসবে আমাদের 45 ডিগ্রি, এবং এটা থেকে এটা মাইনাস করব, মাইনাস করলে আসবে -2 ডিগ্রি। -2 ডিগ্রিকে আবার যদি আমি 2 দ্বারা ভাগ দিয়ে দেই তাহলে পাবো কত, কস -1 ডিগ্রি। তো সেক্ষেত্রে আসবে 2 কস, এই কসের পরিবর্তে আমি লিখে দিতে পারি 1/√2, এবং এখানে কিন্তু কস, কস মাইনাস থিটা সমান কত, কস থিটা। তো আলটিমেটলি রেজাল্ট কত, √2 cos 1 ডিগ্রি। এরকম ভাবে আমরা এই অঙ্কগুলা সলভ করতে পারি। তো এখন আমরা এই চ্যাপ্টারের আরো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম দেখব। তো এখানে আমাদের দেওয়া আছে হাফ কোসেক 10 ডিগ্রি মাইনাস 2 সাইন 70 ডিগ্রি ইকুয়াল টু কত, 1। তো এটা দেখানোর জন্য আমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইড নেব, এবং এখানে আমি লিখবো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান লেখা যাবে এটা। তো আমরা একটি কাজ করব, এই কোসেকটাকে আমরা সাইনে কনভার্ট করব। এখানে লিখতে পারো 2 সাইন 10 ডিগ্রি মাইনাস 2 সাইন 70 ডিগ্রি। এখানে যদি আমি লসাগু করি 2 সাইন 10 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আসবে মাইনাস 2 সাইন 10 ডিগ্রি সাইন 70 ডিগ্রি, এরকম আসবে। তো আমরা চাইলে একটি কাজ করতে পারি, এখানে আমরা ফর্মুলা ফেলবো 2 সাইন সি সাইন ডির ফর্মুলা। তো সেক্ষেত্রে আসবে এখানে নিচে আমাদের সাইন 10 ডিগ্রি এবং এখানে আসবে 1 - 2। তো আমি যদি এখানে ফর্মুলা ফেলি তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে কস এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কত, 70 থেকে যদি আমি 10 বাদ দেই তাহলে আসবে আমাদের কত ডিগ্রি, 60 ডিগ্রি। তারপর এখানে আমাদের মাইনাস কস এ প্লাস বি, তাহলে 70 এবং 10 যোগ করলে আসবে 80 ডিগ্রি, এরকম। তো এখন আমরা আরেকটি কাজ করতে পারি, এখানে 2 সাইন 10 ডিগ্রি এবং এখানে 1, এই সাইন 60 ডিগ্রির মান হাফ। তো আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2, এখানে সাইন 60 ডিগ্রির মান হাফ প্লাস এখানে 2 কস এই 80 ডিগ্রি, 80 ডিগ্রিকে আবার লেখা যায় এই 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, এভাবে লেখা যায়। তো দেখা যাবে এই 2 এবং এই 2 বাদ যায়, সেক্ষেত্রে আমরা এর পরের লাইনে লিখতে পারি, লিখি তাহলে দেখো আসবে আমাদের 1 - 1 প্লাস কত 2, এখানে কস মাইনাস থিটা, সেক্ষেত্রে আমাদের কিন্তু সাইন থিটা, এরকম আসবে ডিভাইডেড কত 2 সাইন 10 ডিগ্রি। তো এই 1 বাদ যাবে, সেক্ষেত্রে আসবে 2 সাইন 10 ডিগ্রি ডিভাইডেড 2 সাইন 10 ডিগ্রি। তো কেটে গেলে রেজাল্ট কত, 1। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। তো এখানে আমাদের দেওয়া আছে tan 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড 2 সমান দেখানো লাগবে এটা। তো এটাও আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড নিয়ে করব। তো এখানে যদি আমরা লেফট হ্যান্ড সাইড নেই এক্ষেত্রে আমাদের আসবে tan 45। আমরা একটি কাজ করব, এই tan এর পরিবর্তে লিখবো সাইন ডিভাইডেড কস। তো আমি যদি এখানে লিখি সাইন 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড 2 কস 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড 2। তো এখানে সাইনের ট্যানের পরিবর্তে লিখতে পারবো সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড 2 ডিভাইডেড,
এখানে লিখতে পারবো cos 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড 2। তো এখন আমরা একটি কাজ করব, এইখানে সাইন সি সাইন ডির ফর্মুলা ফেলবো এবং নিচে কস সি কস ডির ফর্মুলা ফেলবো। তো এখানে সাইন সি সাইন ডির ফর্মুলা ফেলার জন্য আমাদের একটি টু দরকার, অর্থাৎ আমরা জানি টু সাইন সি সাইন ডির ফর্মুলা জানি এবং টু কস সি কস ডির ফর্মুলা জানি। তো তার জন্য আমরা একটি কাজ করব, উপরে নিচে একটি করে টু দেব। তো আমি এখানে টু দিলাম একটি, সাইন টু ডিভাইডেড, এই টু আমরা অতিরিক্ত দিছি, ফলে নিচে আমাদের একটা টু দেওয়া লাগবে, 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড 2। এখন আমরা সাইন উপরে সাইন টু সাইন সি সাইন ডির ফর্মুলা ফেলবো। তো টু সাইন সি সাইন ডির ফর্মুলা ছিল আমাদের এরকম হলো cos a মাইনাস বি, দ্যাট মিনস এটা থেকে আমাদের এটা মাইনাস করা লাগবে। তো এটা থেকে যদি আমি এটা মাইনাস করি, দেখো তো কত হয়, 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড 2 মাইনাস 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড 2। তো আমি যদি এখান থেকে হাফ কমন নেই, তাহলে আসবে 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি প্লাস থিটা। সেক্ষেত্রে দেখো 2 থিটা ডিভাইডেড কত 2, আলটিমেটলি রেজাল্ট পাবো কত থিটা। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি থিটা এবং মাইনাস cos a প্লাস বি, cos a প্লাস বি, দ্যাট মিনস এই জায়গায় আমাদের কি করা লাগবে, প্লাস দেওয়া লাগবে। তো প্লাস দিয়ে যদি আমি হিসাব করি, তাহলে এখানে প্লাস আসবে, আসার পরে এখানে আমাদের মাইনাসই থাকতো, থিটা থিটা বাদ যায়। তো সেক্ষেত্রে আমাদের 45 45 90 ডিগ্রি, তাকে 2 দ্বারা ভাগ দিলে আবার 45 ডিগ্রি এরকম আসবে, 45 ডিগ্রি। তো আমরা এখানে লিখতে পারি 45 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা অনুরূপে টু কস সি কস ডির যদি ফর্মুলা ফেলি, তাহলে এখানে আসবে আমাদের এখানে আমাদের আসবে নি কস এ প্লাস বি। তো এ প্লাস বি আমি যদি এটা আর এটা যোগ করি, সেক্ষেত্রে আসবে আমাদের এটা এবং এটা যদি যোগ করি, তো সেক্ষেত্রে আসবে 45 ডিগ্রি প্লাস কস এ মাইনাস বি, সেক্ষেত্রে আমাদের আসবে কস থিটা এরকম আসবে। তো এখন আমরা যদি একটু হিসাব করি, দেখো এখানে cos থিটা তো আছেই, মাইনাস এটার মান 1 ডিভাইডেড রুট টু ডিভাইডেড এটার মান 1 ডিভাইডেড রুট টু প্লাস cos থিটা। তো তোমরা উপরে নিচে যদি লসাগু করো, সেক্ষেত্রে দেখবা রুট টু cos থিটা মাইনাস 1 ডিভাইডেড এখানে আসবে রুট টু cos থিটা প্লাস 1 এরকম। তো এখন আমরা এই চ্যাপ্টারের আরো একটি অঙ্ক সলভ করব। এখানে আমাদের ম্যাথটি দেওয়া আছে যে tan 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস tan 45 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত 2 sec 2 থিটা। তো এটা প্রমাণ করার জন্য অবশ্যই আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড নেব। তো আমরা যদি এখানে লেফট হ্যান্ড সাইড নেই, লেফট হ্যান্ড সাইড, সেক্ষেত্রে আসবে tan 45 ডিগ্রি মাইনাস থিটা। আমরা একটি কাজ করব, এই tan কে ভেঙে লিখে দেব। tan কে ভেঙে লিখলে সাইন 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড এখানে cos 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড cos 45 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা একটি কাজ করতে পারি, লসাগু করতে পারি। যদি এখানে লসাগু করি, তাহলে আসবে cos 45 ডিগ্রি মাইনাস থিটা। তো এখানে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে তোমরা দেখবা আসছে সাইন 45 ডিগ্রি প্লাস থিটা ইন্টু কস 45 ডিগ্রি মাইনাস থিটা প্লাস কস 45 ডিগ্রি প্লাস থিটা ইন্টু সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা। জাস্ট লসাগু করছি। তো এখন আমরা এখান থেকে যদি ফর্মুলা ফেলি, দেখো এখানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, দ্যাট মিনস সাইন এ প্লাস বি। তাহলে আমরা উপরে লিখতে পারি সাইন এ প্লাস বি। এ প্লাস বি বলতে বুঝাইতেছে 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা এটা। এবং আমরা নিচে দেখো এখানে লিখতে পারি কত, এই cos সি এবং cos সি এবং cos ডি আছে। তো এখানে আমরা চাইলে একটি ফর্মুলা ফেলতে পারি। তো ফর্মুলাটি ফেলার জন্য আমাদের নিচে আবার একটা কি দরকার, টু দরকার।
তো আমরা একটি কাজ করব, এখানে একটি 2 দিয়ে দেব। 2 দিলে cos 45 ডিগ্রি প্লাস থিটা cos 45 ডিগ্রি মাইনাস থিটা। তো এই 2টা আমরা অতিরিক্ত দিছি, তার জন্য উপরে আমরা একটি 2 দিয়ে দিলাম। তো এর পরের লাইনটা যদি আমরা লিখি, দেখো এখানে 2 সাইন আসবে কত ডিগ্রি, 90 ডিগ্রি ডিভাইডেড। তো আমি এখানে যদি ফর্মুলা ফেলি তাহলে এরকম আসবে আমাদের cos a প্লাস বি। তো এখানে এটা আর এটা যোগ করলে থিটা থিটা কেটে যায়, আসবে কত, 90 ডিগ্রি প্লাস cos a মাইনাস বি। তো এটা থেকে আমি যদি এটা মাইনাস করি, তো তোমরা দেখবা এখানে এই থিটা প্লাস হয়ে যাবে এবং এই 45 ডিগ্রি কি যাবে, কেটে যাবে। তো আমি এখানে লিখতে পারি cos 2 থিটা। তো এখন আমরা একটি কাজ করতে পারি, এখানে 2, এই সাইন 90 ডিগ্রির মান আমাদের 1 এবং cos 90 ডিগ্রির মান 0, এখানে লেখা যাবে cos 2 থিটা। তো এখানে উপরে 2 ডিভাইডেড কত, cos 2 থিটা সমান সমান 2 কত, sec 2 থিটা। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এখন আমরা এই চ্যাপ্টারের আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। তো এখানে আমাদের দেওয়া আছে যে সাইন আলফা মাইনাস কস আলফা ইকুয়াল টু কত, কস বিটা মাইনাস সাইন বিটা, এবং এখানে আলফা আর বিটা নট ইকুয়াল, অর্থাৎ তারা সমান নয়। সেক্ষেত্রে আমাদের এখানে লাগবে 2 আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, পাই। তো এটা প্রমাণ করার জন্য আমরা যে দেওয়া আছে সেটা নিয়ে কাজ করব। তো আমাদের এটা কিন্তু দেওয়া আছে, এটা আমাদের কি আছে, দেওয়া আছে। তো আমি এখানে লিখে দিলাম দেওয়া আছে, এরকম দেওয়া আছে। তো এটা যদি দেওয়া থাকে তাহলে আমি লিখতে পারবো এখানে বা। তোমরা একটি কাজ করবা, এই সাইনটাকে এই পাশে নিয়ে আসবা। সেক্ষেত্রে আসবে কত, সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু কত, কস বিটা প্লাস কস আলফা বা। তো আমি এখানে যদি ফর্মুলা ফেলি তাহলে আসবে 2 সাইন ডিভাইডেড 2 কস আসবে কত, এইখানে আলফা মাইনাস বিটা ডিভাইডেড 2, এবং এইখানে যদি আমি ফর্মুলা ফেলি সেক্ষেত্রে আসবে আমাদের 2 কস আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 কস কস আমাদের বিটা মাইনাস আলফা ডিভাইডেড 2, এরকম আসবে। তো আমার একটি কাজ করব, সেটি হলো যে এই 2 এবং 2 কি যায়, বাদ যায়। তো এখন এই কসটাকে এই পাশে নিয়ে আসবো। তো নিয়ে আসলে এখানে লেখা যায় সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 ডিভাইডেড কত, কস আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 সমান, এইখানে আমাদের কস আছে। তো এই কসটাকে আমি একটু চেঞ্জ করে লিখবো এরকম, কস, এখানে আমরা যদি মাইনাস কমন নেই, কস মাইনাস থিটা, দ্যাট মিন্স কস থিটা। তো এটাকে আমি চেঞ্জ করে লিখতে পারি আলফা মাইনাস বিটা, এবং এখানে আমি কস ডিভাইডেড 2, এবং এটাকে আমি লিখতে পারি কস আলফা মাইনাস বিটা ডিভাইডেড 2। তো দেখা যাবে এটা কেটে যাবে, কেটে গেলে এখানে আমাদের 1 আসবে, এবং 1 এর মান কিন্তু আমরা লিখতে পারি tan কত ডিগ্রি, পাই ডিভাইডেড 4 লেখা যায়। এবং এই পাশে যা আছে এটাকে কিন্তু আমি tan বলতে পারি, tan tan আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 ইজিকালস টু কত, tan পাই ডিভাইডেড 4। তো উভয় পক্ষেতে যদি আমি tan tan বাদ দেই সেক্ষেত্রে আসবে কত, আলফা প্লাস বিটা ডিভাইডেড 2, এখানে পাই ডিভাইডেড 4। তো পরবর্তী লাইনে লেখা যাবে আমাদের আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই ডিভাইডেড 2। তো সেক্ষেত্রে আসবে 2 আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, পাই। এভাবে লেখা যাবে। এখন আমরা এই চ্যাপ্টারে আরেকটি ম্যাথ সলভ করব। তো আসলে এই ম্যাথটি আগের অঙ্কটার অনুরূপ। তো তারপরে একটু তোমাদের দেখা দেই। তো এটা দেওয়া আছে আমাদের। তো দেওয়া থাকলে পারে আমরা একটি কাজ করব, এই সাইনটাকে এই পাশে নিয়ে আসবো। তো এখানে আমরা লিখতে পারি সাইন এ মাইনাস সাইন বি কত, কস বি মাইনাস কস এ। তো আমরা সাইন এ মাইনাস বির ফর্মুলা ফেলবো, 2 কস এ প্লাস বি
ডিভাইডেড টু সাইন এ মাইনাস বি ডিভাইডেড টু। তো এখানে cos c মাইনাস cos d ফর্মুলা ফেললে আমাদের আসবে কত, টু আমাদের সাইন এ প্লাস বি। তো আমরা যদি এ প্লাস বি করি তাহলে এখানে আসবে এ প্লাস বি ডিভাইডেড টু এবং সাইন বি মাইনাস সি, অর্থাৎ আমাদের এ মাইনাস অর্থাৎ সি মাইনাস ডি ছিল, ডি মাইনাস সি ছিল, তো আমাদের এখানে আসবে কত, এ মাইনাস বি। অর্থাৎ আমরা cos c মাইনাস cos d এর ফর্মুলা জানি টু সাইন এ প্লাস বি ডিভাইড টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড টু সাইন সি ডি মাইনাস সি ছিল, তো এখানে ডির পরিবর্তে আমাদের আছে এ, এরকম। বা আমরা একটি কাজ করতে পারি, টু টু বাদ দিতে পারি এবং আমাদের এই রাশিটা উভয় পক্ষ থেকে এটা আর এটা কি যায়, বাদ যায়। তো আমরা লিখতে পারি এখানে এই সাইন টেক কসটাকে যদি ওই পাশে দেই তাহলে এই পাশে আমাদের ওয়ান থাকে এবং এই পাশে লেখা যায় টেন। অর্থাৎ আমাদের এই কসটা যখন এখানে যা ডিভাইডেড হওয়া যাবে তাহলে সাইন ডিভাইডেড কস তার আসলে কত লেখা যায়, টেন। এখানে আমরা লিখতে পারি টেন পাই ডিভাইডেড ফোর ইকুয়াল টু কত, টেন এ প্লাস বি ডিভাইডেড টু। তো টেন টেন বাদ গেলে আমরা লিখতে পারবো কত, পাই ডিভাইডেড ফোর এ প্লাস বি ডিভাইডেড টু। সেক্ষেত্রে আমাদের আসবে এ প্লাস বি সমান কত, পাই ডিভাইডেড টু। আমরা এই চ্যাপ্টারে আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব। তো এখানে দেওয়া আছে কোসেক এ প্লাস সেক এ সমান কত দেওয়া আছে, কোসেক বি প্লাস সেক বি। তো এটার সমান আমাদের এটা দেখানো লাগবে। তো এটা দেখানোর জন্য আমরা একটি কাজ করব। এই প্রথমে আমরা এই বি এই কোসেক বিটাকে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ এরকম কোসেক এ মাইনাস কোসেক বি ইজ ইকুয়াল টু কত, সেক বি মাইনাস সেক এ। তো আমরা এটা কিন্তু দেওয়া আছে, তো তারপরে আমরা এটা কাজ করতে পারি, এটাকে লিখতে পারি ওয়ান ডিভাইডেড সাইন এ মাইনাস ওয়ান ডিভাইডেড সাইন বি। এখানে লিখতে পারি ওয়ান ডিভাইডেড কস বি মাইনাস ওয়ান ডিভাইডেড কস এ। আমরা লসাগু করতে পারি সাইন এ সাইন বি, সেক্ষেত্রে আসবে এখানে আমাদের সাইন বি মাইনাস সাইন এ ইকুয়াল টু কত, এখানে কস এ কস বি এবং এখানে আসলে কস এ মাইনাস কত, কস বি। তো আমরা একটি কাজ করব, এই উপরে এই এই রাশিটি অর্থাৎ এই রাশিটি এই পাশে নিয়ে আসবো এবং এই রাশিটি নিচে নিয়ে যাব। অর্থাৎ আমি এখানে লিখতেছি যে এখানে আমাদের এই সাইন বি মাইনাস সাইন এ ডিভাইডেড এই রাশিটা এই পাশে নিয়ে আসবো, কস এ মাইনাস কস বি এই রাশিটি যদি আমি ওই পাশে নেই তাহলে এখানে আসবে সাইন এ সাইন বি ডিভাইডেড কস এ কস বি। তো এখন আমরা যদি এখানে সূত্র ফেলি তাহলে তুমি দেখবা এখানে টু কস এ প্লাস বি ডিভাইডেড টু এবং এখানে আসবে সাইন এ মাইনাস বি। তো এখানে এ মাইনাস বি যদি করি তাহলে এখানে আসবে বি মাইনাস এ ডিভাইডেড টু, ডিভাইডেড এখানে লিখতে পারবো টু আমাদের সাইন এ প্লাস বি ডিভাইডেড টু সাইন অর্থাৎ cos c মাইনাস cos d এর ফর্মুলা, সেক্ষেত্রে আসবে কত, সি মাইনাস ডি, এখানে সি বলতে বি বোঝাচ্ছে, বি মাইনাস এ ডিভাইডেড টু ইকুয়াল টু কত, ট্যান এ ট্যান বি। তো এখানে টু টু বাদ যাবে, তো দেখো সাইন বি মাইনাস এ সাইন বি মাইনাস এটাও বাদ যায়, তাহলে এখানে লিখতে পারি আমরা কট এ প্লাস বি ডিভাইডেড টু ইজ ইকুয়াল টু কত, ট্যান এ ট্যান বি। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে।